আজ সকালে খান সাহেব পদ্মার বড় বড় চিংড়ি মাছ এনে দিয়ে বলল যে সে মালাইকারি খাবে। তো মালাইকারি খেতে যে কত ঝামেলা সেটা তো সবাই জানে। নারকেল কোড়াতে হয়, কাটতে হয়, তারপর সেটাকে বাটতে হয়। যাই হোক, এই যে আমি চিংড়ি মাছগুলো দেখিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো আসলে আরও বড় ছিল, ভিডিওতে ছোট ছোট দেখা যাচ্ছে। যাই হোক, আমি এগুলোকে কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে। এখন পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে এর মধ্যে নারকেল বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন একে একে এর মধ্যে হলুদের ফাঁকি, লবণ, আরও তেজপাতা, এই যত মশলা আছে সব দিয়ে নিব। এখন দিয়ে দিব কাঁচামরিচের ফালি। তো এটা দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব তরল দুধ। ঘন করে রেখেছিলাম তরল দুধটা, সেটা দিয়ে দিলাম। আর 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব, কারণ এটা আসলে মালাইকারি, এর মধ্যে যত মানে দেওয়া হবে, দুধ দেওয়া হবে বা নারকেলের দুধ দেওয়া হবে, ততই মজা হবে। তো এই তো ভুনা ভুনা হয়ে গেল আমার মালাইকারি রান্না। এটা খুবই মজা, খুবই সুস্বাদু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।